আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন জানতে চাইবো না। আপনারা তো ভাই বলেন যে পুলিশ খারাপ, পুলিশ অন্যেরটা মেরে খায়, পুলিশ মানে আপনার উপর নির্বিচারে গুলি করেছে বা পুলিশের দ্বারা আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমি ইদানিং কিছু খবর দেখতেছি মানে শহরের বিভিন্ন অলিগলি এখন মহল্লার পোলাপানি পাহারা দিচ্ছে। তারা মানে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। দেখতেছি যে সেনাবাহিনী রাখতেছে, তারপরে সেনাবাহিনীকে তারা পাশে পাচ্ছে না। তাই তারা বাধ্য হয়ে নিজেদের এলাকা, নিজেদের মহল্লা নিজেরাই পাহারা দিচ্ছে। এখন অনেকে পুলিশকে খুঁজতেছে। তো আমাদের অনেক পুলিশেরা মানে যারা নিম্ন অধীনস্থ কর্মচারী আছে তারা কর্মবিরতি দিয়েছে। কর্মবিরতিতে তারা ১১ দফা দাবি করা হয়েছে। আর ১১ দফা যদি ভাই মানা হয় তাহলে কিন্তু আমাদের পুলিশদের জন্য ভালো হবে তা নয়। এটা জনগণের জন্য ভালো হবে, জনগণের উপকার হবে। আমরা কিন্তু ভাই রাজনীতিবিদ মানে রাজনীতির ভিতরে আটকে থাকি। যখন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকি তখন কিন্তু আমরা পুরাটাই রাজনীতির ভিতরে আটকে থাকি। তখন আমরা অনেক বড় বড় নেতাদের প্রটোকল দিতে হয়, তাদের পিছে পিছে দৌড়াদৌড়ি করতে হয়, তাদের বাড়ি পাহারা দিতে হয়। এই কারণেই কিন্তু অনেক সময় আমরা একটা কারাবন্দী একটা জায়গার ভিতরে আবদ্ধ হয়ে যাই, যার কারণে আমরা নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হয় ভাই। সো আমাদের এই ১১ দফা দাবির ভিতরে যদি আমরা এই একটা দাবি আছে যে আমরা এমপি মন্দিরের প্রটোকল দিব না, তাদের মানে পার্সোনালি তাদের কোনো কাজে আমরা যাব না। তাহলে ভাই এই জিনিসটা যদি মানে মানা হয়, দাবিটা যদি করা হয় তাহলে কিন্তু এটা যে জনগণের জন্য ভালো হবে। একটা যে সাপোজলি একটা উদাহরণ দিই, একটা এমপি মন্ত্রী যখন আপনার কোথাও যায় তখন কিন্তু এক পুলিশ মানে মানে এক গাড়ি প্রোটোকল তার সাথে যায়, সেখানে আপনার 10 থেকে 15 জন পুলিশ থাকে। এই 10-15 জন পুলিশ যদি একটা মানে এমপির পিছনে যায় তাহলে আপনি হিসাব করেন বাংলাদেশে অলিতে গলিতে কত এমপি মন্ত্রী আছে। তাহলে প্রতিদিনই তো কত এমপি মন্ত্রী এদিকে ওদিকে বিভিন্ন জায়গায় যাতায়াত করে। তাহলে যদি এরকম যদি আপনারা দেখেন যে প্রত্যেকটা এমপি মন্ত্রীর পিছনে 10-12 জন পুলিশ যায় প্রোটোকলে, তাদের বাংলোতে থাকতে হয়, তাদের বিভিন্ন দপ্তরে থাকতে হয়। এগুলো যদি ভাই দেওয়া হয় তাহলে কিন্তু পুলিশের সংখ্যা অর্ধেক কিন্তু তাদের পিছনে চলে যায়। তাহলে আমরা অনেকে দেখতে পারি যে একটা শহর বা মহল্লা এলাকার ভিতরে যদি একটা গ্যাঞ্জাম হয়, পুলিশকে অনেকে জরুরি কাজে ফোন দিয়েও পায় না যে পুলিশ আসছে না কেন। অনেক সময় কিন্তু এটা কিন্তু আমাদের পুলিশের সংকট থাকে যে অর্ধেক পুলিশ তো মানে তাদের এমপি মন্ত্রীদের প্রোটোকলে চলে গেছে, তাদের বাংলোতে চলে গেছে। তাহলে এখানে যদি আপনি একটা জরুরি মুহূর্তে ফোন দিয়ে বিপদে পড়ার সময় যদি ফোন দেন তাহলে কিভাবে পাবেন? তো সুতরাং এই দাবিগুলো যদি মানেন তাহলে কিন্তু সাধারণ মানুষ আছে, যারা সাধারণ জনগণ যারা আছে তাদের জন্যই ভালো হবে ভাই। ভাই আপনারা আমাদের এই ১১ দফা দাবি যাতে সম্পূর্ণ হয় সেটার পক্ষে আপনারা থাকবেন সেই আশাটাই করছি। আর ভাই পুলিশের প্রতি যে নৈতিক ব্যবহারটা আপনারা করতেছেন বা খারাপ দিকটা যেটা আপনারা মনে করতেছেন, পুলিশ কিন্তু এতটাও খারাপ না। আপনারা যেমন মানুষ, আমরা পুলিশরাও কিন্তু মানুষ, আমাদেরও কিন্তু শরীরে রক্ত আছে, আমাদেরও ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে ভাই। আমাদেরও কিন্তু সবার জন্য টেনশন হয়, আমাদের জন্য সবার টেনশন হয়। তো আমরা চাই যে একটা সুন্দর একটা বাংলাদেশের ভিতরে একটা সুন্দর একটা বাহিনী হিসাবে নিরপেক্ষ বাহিনী হিসাবে আপনাদের সবার সাথে কাঁধ মিলিয়ে আমরা যাতে কাজ করতে পারি সেই সুযোগটা আমাদের করে দেন ভাই। আমাদের এই দাবিগুলো বা সফল হওয়ার জন্য আপনারা আমাদের পাশে থাকেন ভাই। যাই হোক, পুলিশ জনগণের বন্ধু ভাই, সেই হিসাবে আপনারা আমাদের দাবিগুলো যাতে পূরণ হয় সেটা আপনাদের কাছে অনুরোধ করবো যে আমাদের পাশে থাকুন ভাই। তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।